তো আজকে আমরা কথা বলবো কানাডা কি ফ্রেশ পাসপোর্টে কি ভিসা হইতেছে বা ফ্রেশ পাসপোর্টে কি আমরা ওইলেগে ট্রাই করতে পারবো কানাডা ভিসার জন্য। তো অনেকেরই ওই লেগে আমাদের ওই লেগে 90% ক্ষেত্রেই দেখা যায় ওই লেগে আমরা চাইতেছি ওই লেগে ভালো একটা দেশে লেগে ভিসায় যাওয়ার জন্য, গিয়ে ওইখানে ওই লেগে আপনার মানে সেটেল হওয়ার জন্য। বাট আমাদের অনেক সময় দেখা যায় ওই লেগে আমাদের সাদা পাসপোর্টের জন্য অনেকেই ওই লেগে রিস্ক নিতে না চান, যে মানে দিলে হয়তো বা ভিসা হবে না। তো আমি সব দেশের কথা বাদ দিই, আমি কানাডার কথা একটু বলি। যেমন আপনারা যদি পরিচিত কেউ যদি দেখে থাকে, আপনার মানে 2023-এর যে সিজনটা গেছে, এই সিজনে কানাডা মানে মানে ভিসার জন্য অ্যাপ্লাই করছে, ভিসা হয়েছে, তাদের একবার জিজ্ঞেস করে দেখেন। মানে কানাডা যখন ভিসা দেয় তখন আপনার ভিসা কি আপনার বা পাসপোর্টে কি সিল লাগানো আছে, আপনি ট্রাভেল হিস্ট্রি আছে বা নাই, ওইটা কিছুই দেখে নাই। মানে ভিসা যখন হয়েছে, ঠিক আছে, মানে ভিসা যখন হয়েছে তখন ওই লেগে আপনার মানে কোনো কিছুই লেগে মানে ওরা ওরা দেখবে না, তখন ভিসা দিবে, ঠিক আছে। বাট যখন ভিসা দেওয়ার খেয়াল না থাকে তখন আপনি যে কোনো যা কিছু থাকেন, আপনি 100টা দেশ ভিজিট থাকেন, দেখবেন আপনার রিজেক্ট করে ফেলছে, আপনাকে বলবে গেলে আসবে না, বা আপনি মানে একটা কোচ দেখাবেই। কারণ আমরা দেখছি লেগে যে সিজনটা গেছে আমাদের কানাডার, তখন দেখছি অনেক ভিসা হয়েছে, মানে যে কেউ ভিসা পাইছে। এমনও হয়েছে যেমন একজনের ভিসা হয়েছে আর একজনের নাম কপি পেস্ট করে দিছে, ওরে ভিসা হয়ে গেছে, ঠিক আছে। বাট ভিসা যখন দেয়ার খেয়াল থাকে তখন ওই লেগে আপনার মানে এত কিছু দেখার একটু মানে সময় নাই ওদের, ঠিক আছে। ভিসা দিবে, আলাতুল ভিসা দিবে। তো সাদা পাসপোর্টে ভিসা হবে কি হবে না, মানে কানাডার রিকোয়ারমেন্ট অনুযায়ী কানাডায় কোনো জায়গায় বা কোনো মানে কোনো জায়গায় বলে দেয় নাই যে আপনার সাদা পাসপোর্টে ভিসা হবে না, বা আপনার ভিসা মানে ভিজির মানে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হইলে ভিসা হবে। বাট আমাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য লেগে আমরা এই জিনিসটা করি, মনে করেন ভিসা আর কয়েক দেশ ঘুরাই ঘুরাই আমরা ভালো একটা দেশে ট্রাই করি। ওইটা অবশ্যই ভালো, কারণ আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যখন দেখাইতে পারবেন বা পারপাস অফ ট্রাভেলস আপনি প্রুভ করতে পারবেন, তাইলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি। তো সাদা পাসপোর্টে দেন ভিসা হবে না এরকম কিছু না, আপনি সাদা পাসপোর্টে আপনি ট্রাই করতে পারবেন। হ্যাঁ, বাট সাদা পাসপোর্টে আপনি আর কয়েকটা জিনিস আপনার অবশ্যই ভিসার জন্য ট্রাই করে, মানে কানাডার জন্য অ্যাকচুয়ালি মানে যখন ওই লেগে আপনি ট্রাই করবেন তখন এই 4-5টা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন। প্রথমে হইলে গিয়ে আপনার এই মানে ব্যাংকটা হইলে গিয়ে অবশ্যই লেগে আপনার মানে একটু মানে ট্রাই করবেন জেনুইন দেখানোর জন্য। কারণ ব্যাংকটা হইলে গিয়ে অনেক সময় লেগে ওরা চেক করে, ঠিক আছে, ব্যাংকে ব্যালেন্স চেক করে, মানে আপনি যে সলভেন্সিটা দিবেন, আপনি যে আপনার মানে ট্রানজ্যাকশনটা দিবেন, অবশ্যই ট্রাই করবেন জিনিসটা লেগে যেন রিয়েল টাকা। আপনি টিন আছে, ট্যাক্স আছে, মানে এই জিনিসটা ট্যাক্স রিটার্ন আপনি দিচ্ছেন, এই জিনিসগুলো মানে অনলাইন রিলেটেড যে জিনিসগুলো লেগে আপনার মানে চেক করতে পারবে ওরা, আপনি ট্রাই করবেন ওই লেগে জিনিসটা রিয়েল দেওয়ার জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখবেন, ওই দিন আমরা যে বিজনেসের যে ডকুমেন্টসটা দিই, বিজনেসের ডকুমেন্টসটা অবশ্যই আপনি ট্রাই করবেন ওই লেগে রিয়েল দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার মানে এখন ওই লেগে ট্রেড লাইসেন্স ওই লেগে অনলাইনে চেক করা যায়, মানে তারা কি অনেক সময় লেগে ওর যদি ভিসা অফিসারের যদি মনে হয় আপনার কিউআর কোডটা চেক করবে, চেক করলে যেন আপনার মানে যে প্রুফ অফ জিনিসপত্র দিচ্ছেন, প্রুফ অফ ডকুমেন্টস দিচ্ছেন, সবগুলো যেন ওই লেগে আপনার অথেন্টিক থাকে, রিয়েল থাকে। মনে করেন আপনার আর কারো ফাইল ওই লেগে আপনার চেক করলো না, আপনার টিনটা দেখলো ওইটা রিয়েল না ফেক, মানে ভিসা অফিসার ট্রাই করবো কিউআর কোডটা চেক করি দেখি ওইটা রিয়েল না ফেক, আপনার ওইটা আর দেখবেন ওই লেগে আপনার ফেক বের হয়ে গেছে যদি আপনি ফেক ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করেন। তো আপনি ট্রাই করবেন ওই জিনিসগুলো রিয়েল দেওয়ার জন্য। আর সাদা পাসপোর্ট আর বড় পাসপোর্ট ফ্যাক্ট হইলে এখন ভিসা দিতেছে, যদি দেওয়ার খেয়াল থাকে আপনি ট্রাই করেন, আশা করি এখন ভিসা হবে। যদি আপনার সবকিছু সুন্দর মতো হইলে আপনার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করতে পারেন, আশা করি ভিসা হচ্ছে বা ভিসা হবে। তো আপনি এখন ট্রাই করতে পারেন, এখন ওই কানাডার ভিসার একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে, আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আজকে এতটুকুই, যদি কোনো ধরনের কোনো কোয়েশন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আর ট্রাই করবেন অফিস টাইমে হইলে কল দেওয়ার জন্য। আর এ হইলে গিয়া কথাবার্তা টোটাল। আর আজকে এতটুকুই, থ্যাংক ইউ।